রঙ্গ ভ্যালি ঘুরতে গিয়েছিলাম, সেখান থেকে প্রচুর গাছ কালেক্ট করে এনেছি। একমাত্র এই গাছটাই কিনে এনেছি, অর্নামেন্টাল ক্যালাডিয়াম। এটা অনেক গাছের নামও আমি জানি না, দেখে ভালো লেগেছে তাই নিয়ে এসেছি। তো এনেছি কিভাবে সেটাও দেখাচ্ছি। এটা এনেছি ডাল, ভেরিগেটেড কালাঞ্চ, এগুলো ওই ডালগুলো নিয়ে এসেছি। এগুলো বালিতে বসিয়ে দিলে অনায়াসে হয়ে যাবে। আর দেখুন কিভাবে এনেছি, এরকম বোতল কেটে তার মধ্যে মাটি বালি যা ছিল ওদের ওখানেই সেটাই তুলে নিয়ে তার মধ্যে গাছগুলো নিয়ে এসেছি। সব গাছের নাম জানি না আমি, পাতাবাহার এগুলো মনে হচ্ছে। আর এটা ক্যালাডিয়ামেরই একটা প্রজাতি। এটা এই গাছটা আমরা যে হোমস্টেতে ছিলাম উনি দিয়েছে, ওনার কাছে বলেছিলাম, চেয়েছিলাম। আর এটা আমরা ঘুরতে গেছিলাম যেখানে আশেপাশের বাড়ি, সেখানে গাছ দেখতে দেখতে এই গাছটা ওনাদের একজন দিলই, খুব ভালো লেগেছিল, পাতাটা পুরো অন্যরকম, তো ওই গাছটা দিল। আর এই যে এটা কি স্প্যানিশ স্পাইডার না কি বলে, খুব সুন্দর ফুল হয়, আমি শর্ট ভিডিও দিয়েছিলাম ফুলগুলো, তো এটাও একজন দিয়েছে গাছগুলো। আর এগুলো আমি নিয়ে এসেছি, দেখে খুব ভালো লাগলো। এটা এলোকেশিয়া। তো এটা ছোট ছোট দুটো গাছ বড় গাছের সাইড থেকে তুলে এনেছি। আনতে একটু কষ্ট হয়েছে, ঝামেলা হয়েছে, কিন্তু এই বোতলের মধ্যে বোতল কেটে তার মধ্যে বালি মাটি যা ছিল সেগুলো দিয়ে গাছ এনেছি। গাছ কিন্তু কোনো ক্ষতি হয়নি, গাছ ভালোই আছে, সুন্দর আছে। এই যে একটা পাতাবাহার, খুব সুন্দর। আর গাছগুলো সবচেয়ে দেখলাম ছোট ছোট গাছ হয়, আর একটা দুটো গাছ লাগালে ঝাড় হয়। এটা তুলতে খুব কষ্ট হয়েছিল। একটায় তাও শিকড় আছে, দুটোই আছে, আর একটায় তো একটা শিকড় জানি না বাঁচবে কি না। তবে এগুলোকে আমার এখনই যা করার করে দিতে হবে, না হলে এইভাবে এনেছি তো বেশি সময় রাখা যাবে না এইভাবে। তার জন্য আমি মোটামুটি মাটি যেমন টবে ছিল তার মধ্যে একটু বালি গোবর সার মিশিয়ে এগুলোকে সব লাগানোর ব্যবস্থা করছি। তো খুব সুন্দর সুন্দর গাছ নিয়ে এসেছি, হয়তো ডালে অনেক গাছ হয়ে যাবে, আর যে গাছের শিকড় আছে সেটা তো চিন্তার কোনো কারণই নেই, খুব সুন্দরভাবে হয়ে যাবে। এই যে এটা চাইনিজ মানি প্লান্ট, এখানে 3টে গাছ আছে। এটা এনে আমি সাথে সাথেই লাগিয়ে দিয়েছি, এভাবেই থাকবে আপাতত। বালি মাটি আর একটু গোবর সার ছিল, সেটাই মিশিয়ে সব আপাতত রাখছি। আর এই যে এগুলো ওন্ডারিং প্রচুর পরিমাণে আমি নিয়ে এসেছি গাছ, এগুলো আমার ছিল না, পেয়ে আমার খুব আনন্দ হয়েছে। এগুলো আপাতত জলে কিছু কাটিং রেখে দেবো, পরে এখন তো বৃষ্টি হচ্ছে, লাগাতেও পারবো না, 2-1 দিন বাদে লাগিয়ে দেবো, এগুলো নষ্ট হবে না। আর এগুলোকে এখনই আমি লাগানোর ব্যবস্থা করে মোটামুটি যেভাবে বাঁচে সেই ব্যবস্থা করছি, তারপরে বেঁচে গেলে তখন আস্তে আস্তে তুলে 10-12 দিন পরে তুলে সেগুলো আবার লাগিয়ে দেবো। তো এই জন্য যা হাতের কাছে টব ছিল ছোটোখাটো, সেগুলোকে এই যে টবগুলো বালি মিশিয়েছি, মাটি আর গোবর সার, এগুলো মিশিয়ে একটা টবের মধ্যে 2, 3, 4টে যেমনভাবে পারছি বাঁচার জন্য এদেরকে লাগিয়ে রাখছি। বেঁচে গেলে তারপর এগুলোকে আবার ব্যবস্থা করব, এগুলো টেম্পোরারি ব্যবস্থা। এগুলো এই গাছটার গোড়ায় লাগিয়ে দিচ্ছি। এই যে এটা একটা ক্যালাডিয়াম প্রজাতির গাছ, ওই গাছটার গোড়ায় লাগিয়ে দিলাম। আর এগুলোকে সব আলাদা আলাদা এর গোড়ায়ও লাগিয়ে দিচ্ছি দুটো একটা গাছ। এই যে যেটা ভেরিগেটেড কালাঞ্চ সেটা এর পাশে লাগিয়ে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা গাছই লাগিয়ে দিচ্ছি। এটার বালি ছিল, বালির মধ্যে বসিয়ে এই ক্যালাডিয়ামটা এটা লাগিয়ে দিচ্ছি। আসলে গাছগুলো বাঁচানোর জন্যই এইভাবে রাখছি, বেঁচে গেলে তখন গোবর সার বালি মাটি মিশিয়ে দিচ্ছি, এই দুটো লাগিয়ে দিচ্ছি এই একটা টবের মধ্যেই। দেখি কতটা কি বাঁচে।
দুটো একটা গাছ প্লেন লাল বালিতেও লাগিয়ে রেখেছি, যেগুলো ভেরিগেটেড কালঞ্চ ওগুলো প্লেন লাল বালিতে দিয়ে রেখেছি। এত কষ্ট করে আনা গাছ বেঁচে গেলে তো খুবই সুন্দর। এখনও তো দেখছি ঠিকঠাকই আছে। এই গাছগুলো দুটো একটা বালিতে দেবো, আর এই টবটায় বড় যে গাছটা আছে এটা লাগিয়ে দেবো, আর যেগুলো আছে সেগুলো বালিতেই দিয়ে দেবো। এই গাছটা অবশ্য আমাদের এখানেও পাওয়া যায়, একটা পাওয়া যায় চকলেট কালারের পাতা, আর এটা সবুজ পাতা, ছোট ছোট লাল ফুল। এই গাছ তো ছাই রাখতে হয়, বেশি রোদ সহ্য করতে পারে না।